আচ্ছা, হোয়াইট বোর্ড আসছেন আপনাদের সামনে? জি ম্যাডাম। আচ্ছা, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফার্স্ট থিওরি ক্লাস ছিল আজকে। তো থিওরি ক্লাসে মোটামুটি আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন দেখে নিচ্ছি যে কি কি হয়। আর ল্যাব করব হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য হচ্ছে আপনার ফরট্রান ইউজ হয়, তারপর আপনার হচ্ছে লিস্প ইউজ হয়, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, কিন্তু মডার্ন ডে সবাই হচ্ছে পাইথন দিয়ে ডেভেলপমেন্ট করে। ঠিক আছে, পাইথন দিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করে করে টোরে এরপর কি করে তারা হচ্ছে গুগলের ফ্রি ক্লাউড বেস সিস্টেম আছে, গুগল এক্সপেরিমেন্টে ওদের কোড টোড দিয়ে জয়েন করে নেয়। ঠিক আছে, তো গুগলে এট প্রেজেন্ট রানিং বেশ কিছু ইন্টারেস্টিং প্রজেক্ট আছে, এগুলা আমি কিছু ডিটেলস দেখাবো পরে। আপাতত হচ্ছে স্টার্টিং এ আসি, ঠিক আছে, পাইথন দিয়ে। তো ম্যাম এখন কি ল্যাব হবে আমাদের? হ্যাঁ, এখন ল্যাব। ম্যাম এখন তো থিওরিটা দেখছিলাম রুটিনে। থিওরিটা আগে নেই, আপনার কি শুধু ল্যাব নাকি আপনার থিওরি? না ম্যাম, আমার থিওরি ল্যাব আছে কিন্তু আমি আগে ক্লাসটা মিস করে ফেলছি ম্যাম। আচ্ছা, ওই যে বললাম যে আগের আগের ক্লাস আপনি রেকর্ডিং এটা দেখে। খুঁজে পাচ্ছিলাম। হ্যাঁ, ম্যাডাম আচ্ছা ম্যাম। বোধহয় রুটিনের মধ্যে আগে হচ্ছে ল্যাব, মানে আগে আমরা যেটা আর কি করলাম আর কি, তো রুটিনের মধ্যে ওইটা চেঞ্জ হয়ে গেছে। আগে ল্যাব করলেই হয়, করাটা। সমস্যা নাই। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার যদি থিওরি না করে তখন ল্যাব করাতে সমস্যা হয়, এই কারণে আগে থিওরিটা করায় তারপর হচ্ছে ল্যাব নিচ্ছে, যেহেতু দুইটাই আমার ক্লাস, এই কারণে। ম্যাম এটাই বেটার, আগে থিওরি পরে ল্যাব, এটাই বেটার হয়। চেক করে নি রেকর্ডার অন হয়েছে কিনা। আচ্ছা, তো ফার্স্ট থিং হচ্ছে মেশিন লার্নিং এর আপনার যে তিনটা ফ্যাক্টর কাজ করে প্রথমে, ঠিক আছে, আমরা যখনই ওকে, তো আমরা যখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কোনো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, ঠিক আছে, যে আমার একটা এক্সপার্ট সিস্টেম বিল্ড করতে হবে অথবা যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেভেন্ট কোনো একটা প্রোগ্রাম রান করতে হবে, তখন আমার তিনটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, field is a field AI consisting of learning algorithms that improve their performance। ঠিক আছে, তো প্রথম কাজ হচ্ছে সে তার পারফরমেন্স ইমপ্রুভ করবে at executing some task। ঠিক আছে, তো কোন একটা টাস্ক করবে, সেই টাস্কে সে তার নিজস্ব পারফরমেন্স ইনক্রিজ করবে ওভার দ্য টাইম উইথ এক্সপেরিয়েন্স। তারপর কি করতেছে সে ওভার দ্য টাইম, মানে হচ্ছে আপনি একটা প্রোগ্রাম লিখলেন, সেই প্রোগ্রাম কি করবে সে নিজে নিজেই লার্ন করবে এবং সে ডেটা সেট থেকে নিজে নিজেই এক্সপেরিয়েন্স গেইন করবে ওভার দ্য টাইম। তার মানে হচ্ছে যতবার সে রান করবে ততবার সে ডিসিশন নিতে আরো ইজিলি সে ভালো রেজাল্ট দিবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি হয়, আপনার কোনো পার্টিকুলার একটা ডেফিনিট রেজাল্ট আসে না, এখানে অনেকগুলো রেজাল্ট আসতে পারে। তো এখানে হচ্ছে তিনটা বিষয়ে এই তিনটা বিষয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এক হচ্ছে টাস্ক, পারফরমেন্স আর হচ্ছে এক্সপেরিয়েন্স। তার মানে একটা পার্টিকুলার টাস্ক থাকবে, সেই পার্টিকুলার টাস্কের উপরে সে এক্সপেরিয়েন্স গেইন করবে, গেইন করে পারফরমেন্স বেটার দিবে। ঠিক আছে, আচ্ছা, উম, আচ্ছা, সিম্পল অ্যাপ্লিকেশনস কি কি আছে, ইমোশন অ্যানালাইসিস, সেন্টিমেন্ট অ্যানালাইসিস, দেন হচ্ছে এরর ডিটেকশন এন্ড প্রিভেনশন, ওয়েদার ফরকাস্টিং এন্ড প্রেডিকশন। ঠিক আছে, দেন হচ্ছে স্টক মার্কেট অ্যানালাইসিস এন্ড ফরকাস্টিং। তো এই 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 ইমপ্লিমেন্টেশন গুলো অলরেডি আমরা থিওরি ক্লাস আই গেস ডিসকাস করে নিছি একবার। তারপর হচ্ছে স্পিচ রিকগনিশন, স্পিচ সিনথেসিস, কাস্টমার সেগমেন্টেশন মানে কি, আপনি আপনার ক্লায়েন্টের ডেটা স্টাডি করবেন। ঠিক আছে, আপনার কাছে যে ক্লায়েন্ট আছে, সাপোজ আপনি একটা বিজনেস রান করেন, বা ধরুন আপনার কাছে একটা সিম্পল ওয়েবসাইট আছে, সেখানে আপনি আপনার বাকি ক্লায়েন্ট বিহেভিয়ার স্টাডি করে তার উপর হচ্ছে আপনি ডিভাইড করলেন যে আমার এত থেকে এত বছর পর্যন্ত ক্লায়েন্ট আছে, তারপর কোন এরিয়ার ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট বিহেভিয়ার আপনি অবজার্ভ করতে পারবেন। দেন অবজেক্ট রিকগনিশনের সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে
আপনি যখন ফেস আনলক ইউজ করেন কিংবা ফেসবুকে ট্যাগ হয়, ফেসবুকে আপনি একটা গ্রুপ ফটো আপলোড দিলেন, দেখবেন যে অটোমেটিক্যালি ফেসবুক আপনাকে সাজেস্ট করতেছে যে আপনি কি আপনার অমুক ফ্রেন্ডকে ট্যাগ করতে চান। তো এইখানেও কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনার একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেলেভেন্ট কোন একটা কোড দেওয়া আছে। দেন হচ্ছে ফ্রড ডিটেকশন, ফ্রড প্রিভেনশন, আচ্ছা রিকমেন্ডেশন অফ প্রোডাক্টস টু কাস্টমার ইন অনলাইন শপিং। আচ্ছা এইটা একটা ইন্টারেস্টিং জিনিস যে আপনারা যদি অনলাইন শপিং করে থাকেন তাহলে খেয়াল করবেন, সাপোজ আপনি যদি amazon.com এ গিয়ে কোথাও সার্চ করেন, যে সাপোজ আপনি হচ্ছে 2 দিন যাবত ফোন কিনবেন, আপনি চিন্তা করলেন, তো এবার ফোন সার্চ করতেছেন, দেন কি করবে অ্যামাজন আপনাকে কাস্টমাইজ করে দিবে আপনার সার্চ, আপনি যে সার্চ ক্রাইটেরিয়া ছিল সেইটার উপর বেস করে সে কিছু পার্টিকুলার রেজাল্ট আপনাকে শো করবে। ঠিক আছে, তো এই হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্র্যাকটিক্যাল লাইফে। আচ্ছা এবার আমরা হচ্ছে করব পাইথন দিয়ে। তো পাইথনের একটা স্মল ইন্ট্রোডাকশন দিয়ে দেই। তো প্রথম কথা হচ্ছে পাইথন ডেভেলপার কে ছিল, পাইথনের যে বাপ সে হচ্ছে এই লোকটা। ঠিক আছে, অ্যাট টিচিং ম্যাথমেটিক্স সেন্ট্রাম ইন নেদারল্যান্ড। ঠিক আছে, তো এই লোক হচ্ছে নেদারল্যান্ডের ছিল, সে প্রথম পাইথন ডেভেলপ করে। আচ্ছা এবার হচ্ছে ফার্স্ট ভার্সন অ্যাকচুয়ালি বের হয়েছিল হচ্ছে আপনার 1991-এ। ঠিক আছে, তার মানে কি পাইথন অ্যাকচুয়ালি খুবই রিসেন্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, খুব আহামরি পুরানো কোনো ল্যাঙ্গুয়েজ না, কারণ এটা হচ্ছে ফার্স্ট আপনার আসছে 91-এ। দেন পাইথন অ্যাকচুয়ালি কোথা থেকে নাম হয়েছে, পাইথন নর্মালি কি ছিল, একটা টিভি শো ছিল। ঠিক আছে, এই যে পাইথনের বাপ যাকে আমরা বলতেছি, এই লোক অ্যাকচুয়ালি কি করছে, সে একটা টিভি শো দেখে ইন্সপায়ার হয়ে নাম রাখছে পাইথন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। ঠিক আছে, টিভি শোর নাম ছিল মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস। ঠিক আছে, এই সার্কাসের নাম থেকে আজকে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন শিখবেন। আচ্ছা এবার হচ্ছে পাইথনে আপনার যে ফিচার থাকে সেই ফিচারের মধ্যে আপনার কমন জিনিস থাকে সি প্রোগ্রাম আর জাভা প্রোগ্রাম, দুইটারই কমন এলিমেন্ট কিছু এখানে পাইথনে পাবেন। ঠিক আছে, যে আপনার জাভাও থাকতেছে সিও থাকতেছে। তো এইখানে একটা বিষয় হচ্ছে দেখেন, জাভা প্রোগ্রাম হচ্ছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আর আমি যখন সি প্রোগ্রামের কথা বলি, সি হচ্ছে আমার কাছে প্রসিডিউরাল প্রোগ্রামিং। তো পাইথন হচ্ছে আরো অ্যাডভান্স লেভেল প্রোগ্রামিং, যেটা হচ্ছে আপনার দুই ধরনের ফিচারই অ্যাকচুয়ালি সে নিতে পারতেছে। আচ্ছা এবার পাইথনের স্ট্রেংথ কি কি আছে, যে কেন আমি পাইথন ইউজ করতেছি। আচ্ছা তো পাইথন ইউজ করার প্রথম কাহিনী হচ্ছে, প্রথম রিজনই হচ্ছে পাইথন খুবই ইজি একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখন পর্যন্ত যত রকমের ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়েছে, পাইথন হচ্ছে বলা যায় এখন পর্যন্ত মোস্ট ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ। দ্যাটস ওয়াই এটা হচ্ছে সবচেয়ে পপুলার বলা যায়, এখন একদম পিকে আছে, সবাই এটা খুব শিখতে চায়। ইজি টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অলসো। দেন হচ্ছে এইটা এক ধরনের মাল্টিপারপাস ল্যাঙ্গুয়েজ, তার মানে আপনি এই এক ল্যাঙ্গুয়েজে বিভিন্ন কাজ করতে পারবেন। যেমন পাইথন দিয়ে আপনি সফটওয়্যার ডেভেলপ করতে পারতেছেন, আপনি ওয়েব ডেভেলপমেন্টও করতে পারবেন, আবার পাইথন কি হচ্ছে ডেটা সায়েন্সে ইউজ হচ্ছে, দেন পাইথন আপনার মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও ইউজ হচ্ছে। তো এটা একটা স্ট্রেংথের। দেন হিউজ নাম্বার অফ মডিউলস, তার মানে পাইথনে অ্যাকচুয়ালি অনেক ধরনের মডিউলস মানে বিল্ট ইন ওরা বিভিন্ন জিনিসপত্র সাপোর্ট করে। ঠিক আছে, এই বিল্ট ইন অনেক মডিউলস এর কারণেই হচ্ছে বিভিন্ন অ্যাসপেক্ট অফ প্রোগ্রামিং হয়, যে এখান থেকে আপনি অ্যাপ ডেভেলপমেন্টও পসিবল। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা এটার স্ট্রেংথ তা হলো
ওপেন সোর্স কমিউনিটি, ঠিক আছে? তার মানে হচ্ছে পাইথন অ্যাকচুয়ালি একটা ওপেন সোর্স কমিউনিটি। আপনি প্রোগ্রামিং করলেন, করে আপনার মনে করেন কোথাও একটা দুটা ভুল হয়েছে, ঠিক আছে, আপনি কোনোভাবেই সলভ করতে পারতেছেন না যে কোন লাইনে কি একটা কমপ্লিকেশন হয়ে গেল, তো এটা কি ওপেন সোর্স কমিউনিটি আছে, তো আপনি ওইখানে গিয়ে আপনি আপনার প্রবলেমটা লিখে দিলেন, সিম্পলি কোনো একটা এক্সপার্ট ডেভেলপার আপনার কোয়েশ্চেন দেখে সে কোয়েশ্চেন আনসার করে দিল। তো এখানে আপনার হচ্ছে টাকা পয়সার কোনো হিসাব নেই, আপনি ওপেন সোর্স, এখানে প্রচুর ডেভেলপার থাকে এবং এরা হচ্ছে আপনাকে ফ্রিলি হেল্প করতে রেডি আছে, এটা একটা রিজন। দেন হচ্ছে স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি মানে হচ্ছে এর সাইজ আপনি ছোট বড় করতে পারবেন, মানে পাইথন দিয়ে সাপোজ আপনি যদি পিএইচপি তে একটা ওয়েবসাইট রান করেন, দেখা যাবে যে সেই প্রোগ্রাম, সেই ওয়েবসাইট ধরেন ধারণ ক্ষমতা হচ্ছে 5,000, মানে সে এট এ টাইম 5,000 ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারতেছে। 5,000 জন যদি আপনার ওয়েবসাইটটা ব্রাউজ করে তখন সে একদম সুইফট একটা পারফরমেন্স দিবে। এবার পাইথন হচ্ছে অনেক স্কেলেবল, এখন 5,000 জনের জায়গায় যদি 5 লাখ লোক আসে, পাইথনের লেখা ওয়েবসাইট কিন্তু হ্যাং হবে না, সে আপনাকে তখনও ঠিকঠাক রেজাল্ট দিবে। এই হচ্ছে পাইথনের অ্যাকচুয়াল বেনিফিটস, দ্যাটস ওয়াই হচ্ছে পাইথন খুবই পপুলার এখন। এখন পাইথনের যদি উইকনেস বলি, তাহলে এর উইকনেস একটাই, সেটা হচ্ছে পাইথন খুবই স্লো এক্সিকিউশন হয়, ঠিক আছে? এখন যদি আপনি 5-10 লাইনের কোড চিন্তা করেন তাহলে আপনি এটা ধরতে পারবেন না, কিন্তু আপনি যদি 1,500 লাইনের একটা কোড লেখেন তাহলে খেয়াল করবেন যে জাভা যত তাড়াতাড়ি রান হয়, পাইথন একটু এক্সিকিউট হতে স্লো, ঠিক আছে? এছাড়া পাইথনের আর কোনো ধরনের মোটামুটি ইয়া নাই আপনার, কি বলে, কোনো ধরনের উইকনেস নাই। আচ্ছা, তো উইন্ডোজের জন্য আমরা যেটা করব, আচ্ছা, তো উইন্ডোজের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যানাকন্ডা ইউজ করব। পাইথনের একটা ডিস্ট্রিবিউশন আছে অ্যানাকন্ডা, ডিরেক্টলি আমরা হচ্ছে ওই অ্যানাকন্ডা সফটওয়্যার ইনস্টল করব, ইনস্টল করে দেন যাবতীয় প্রোগ্রামিং এর কাজ করব। তো আমার ফার্স্ট স্টেপই হচ্ছে ইনস্টল অ্যানাকন্ডা। এবার অ্যানাকন্ডা ইনস্টল করার জন্য হচ্ছে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, গিয়ে হচ্ছে এর ফ্রি ডিস্ট্রিবিউশন থাকে, এর হচ্ছে কিছু আপনার এন্টারপ্রাইজ ভার্সনও আছে যেগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি ডেভেলপমেন্টের জন্য ইউজ করে, তো আমার তো আর এত কিছু দরকার নেই, আমি হচ্ছে সিম্পল কয়েকটা প্রোগ্রামিং শিখবো। সো আপনি হচ্ছে শুধুমাত্র ফ্রি ভার্সন যেটা অ্যাভেলেবল সেটা ডাউনলোড করে নিতেন। আচ্ছা, এবার হচ্ছে অ্যানাকন্ডা ইনস্টল করার পরে আপনার কাছে যে জিনিসগুলো থাকে, যে আচ্ছা, প্রথম থিং হচ্ছে আপনার কাছে একটা আসতেছে হচ্ছে অ্যানাকন্ডা নেভিগেটর, ঠিক আছে? ম্যাডাম পাইথনের লেটেস্ট ভার্সন কি এই মুহূর্তে 3? 3.7 আই গেস। ম্যাম লেটেস্টটা 3.8, কিছুদিন আগে ওটা ফিচার্স নামছে, 3.8 আসছে। আচ্ছা, তাহলে তো আমার এইটারটা জানা নেই, 3.7 পর্যন্ত আমি যাব। হ্যাঁ 8, হ্যাঁ না কিছুদিন আগে ওইটা নামছে, 8 নেমেছে। আচ্ছা, তো আচ্ছা, অ্যানাকন্ডা ইনস্টল করার পরে হচ্ছে আপনার বিল্ট ইন, দেখেন কিছু প্যাকেজ হচ্ছে অলরেডি বিল্ট ইন চলে আসে, ঠিক আছে? তো অ্যানাকন্ডা ইনস্টল করার কারণ হচ্ছে আপনার ডেটা সায়েন্সে এটা অনেক হেল্প করে। এই যে দেখেন একটা হচ্ছে পাওয়ারশেল প্রম্পট আসতেছে, তো এখানে হচ্ছে আপনি যে কমান্ড প্রম্পটে আমরা নরমালি পাইথন লিখতে যাই যখন সিম্পল কোড করি, তখন হচ্ছে কমান্ড প্রম্পটে মানে ইনস্টল করে তারপর কমান্ড প্রম্পটে কোড লিখলেই সেটা রান হয়ে যায়। দেন আপনার হচ্ছে এই যে পাওয়ারশেল প্রম্পট থেকে এই যে জুপিটার নোটবুক, যেটা এইখানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কোড রান করবেন, ঠিক আছে? এখানে হচ্ছে আপনি যাবতীয় কোড টোড লিখতে হবে।
আচ্ছা, তো আপনার হচ্ছে যখন অ্যানাকন্ডা ইনস্টল করবেন, অ্যানাকন্ডা ইনস্টল করার পর হচ্ছে বিল্ট ইন অনেকগুলো পাইথনের মডিউল দেওয়া থাকবে এখানে, ঠিক আছে? তো এইখানে যেমন যখনই আমি অ্যানাকন্ডা নেভিগেটর ওপেন করলাম, ওপেন করার পর আমার কাছে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এখন যেটা দেখতেছেন স্ক্রিনে, ঠিক আছে? তো এখানে কি কি থাকতেছে, এনভায়রনমেন্ট থাকে, লার্নিং থাকে, কমিউনিটি, যে এই কমিউনিটিতে আপনি গিয়ে কোয়েশ্চেন টোয়েশ্চেন করলে আনসার পাবেন, এগুলো হচ্ছে ওপেন সোর্স কমিউনিটি। লার্নিং দিলে হচ্ছে এখানে মডিউল আছে, এই যে টিউটোরিয়াল পাওয়া যাবে। আর হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ এর জন্য তখন এখান থেকে এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়। আচ্ছা, তো আপাতত আমার এনভায়রনমেন্ট নিয়ে কোনো কাজ নেই। তো ফার্স্ট থিং যেটা করবো, আচ্ছা যেমন এখানে হচ্ছে আমার বিল্ট ইন অলরেডি কি কি আছে, সিএমডি, একটা হচ্ছে সিএমডি ইএক্সি প্রম্পট, ঠিক আছে? তার মানে যেখানে অ্যাকচুয়ালি আমার রান হচ্ছে সেটা চলে আসতেছে, পাওয়ার শেল চলে আসতেছে। নোটবুক, এই যে জুপিটারটা হচ্ছে এখানে আমার অ্যাকচুয়ালি নোটপ্যাডের মতো কাজ করবে, টেক্সট এডিটর যেখানে আমি কোড লিখবো। দেন হচ্ছে জুপিটার ল্যাব। আচ্ছা, পাইচার্ম, এটা হচ্ছে পাইচার্ম হচ্ছে আমার একটা পুরো আইডি, ঠিক আছে? তার মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে আমার আইডি, মানে যেখানে হচ্ছে ইনক্লুডিং যাবতীয় জিনিসপত্র থাকে, মানে আপনি যখন সফটওয়্যার বিল্ড করবেন তখন আইডি ইউজ হয়। আচ্ছা, এবার এখন তো এরকম আরো কিছু আছে, যেমন এই যে ব্লুবিজ, এগুলো হচ্ছে বিল্ট ইন ওদের অরেঞ্জ 3, এগুলো হচ্ছে ইনস্টল হয় নাই, এই মডিউল গুলা চাইলে এখান থেকে ইনস্টল করে নেওয়া যাবে। আচ্ছা, তো এখন আজকে যেটা করবো, আজকে হচ্ছে ফার্স্ট থিং হচ্ছে ডেটা সেট কি করে আপনি পাইথনে মানে ইনক্লুড করবেন ডেটা, ঠিক আছে? তো সাপোজ আপনি যখন একটা কোনো ডেটা সেট নিয়ে কাজ করবেন, ঠিক আছে? মানে মনে করেন আপনি মেশিন লার্নিং এর একটা সিম্পল ডেটা সেট, যে কোনো ডেটা সেট, আমার মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে আমার প্রোগ্রামকে আমার ট্রেন করতে হবে, একটা ডেটা সেট দিয়ে ট্রেনিং দিতে হবে যে এই ডেটার উপর বেস করে সে কোনো রেজাল্ট দিবে অথবা কোনো ডিসিশন দিবে। তো রেজাল্ট যে ডিসিশন দিবে সেটার জন্য তো ডেটা খাওয়াইতে হবে প্রথমে, ঠিক আছে? তো এই ডেটা দিব হচ্ছে আমরা সিএসভি ফাইলে, ঠিক আছে? তো ফার্স্ট থিং হচ্ছে এই যে, যেমন আমার এখানে যে স্পাইডার আছে, ঠিক আছে? এই যে সাইন্টিফিক পাইথন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, পাওয়ারফুল পাইথন আইডিয়া উইথ অ্যাডভান্স এডিটিং, ঠিক আছে? তো আমি হচ্ছে এইটা লঞ্চ করবো প্রথমে, স্পাইডার, ঠিক আছে? তো সিম্পলি এখানে লঞ্চ ক্লিক করলেই স্পাইডার ওপেন হবে। তারপর স্পাইডারে গিয়ে হচ্ছে আমি দেখাবো কি করে আপনি ডেটা সেট প্রথমে পাইথনে ইনক্লুড করবেন। আচ্ছা, তো তার আগে আমি একটা পার্টিকুলার ডেটা সেট নিয়ে রাখি। তো আপাতত আমার কাছে ওপেন আছে আমার গত সেমিস্টারের রেজাল্ট, যেটার একটা প্রিপেয়ার করে রাখছিলাম, আমি সেখান থেকে একটা র্যান্ডম রেজাল্ট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা মাইক্রো প্রসেসরের রেজাল্ট ছিল, সেইটাকে আমি সেভ করলাম সিএসভি ফাইল হিসেবে, ডাউনলোড অ্যাজ সিএসভি। টেস্ট ডেটা, ওকে। তো এটা হচ্ছে আমার টেস্ট ডেটা, আমি এই ডেটাটা ইনক্লুড করব পাইথনে দিয়ে, তারপর আমি দেখবো রান করলে কি আসে। আচ্ছা, লাঞ্চ হইতে তো জীবন শেষ। আচ্ছা, স্পাইডার লঞ্চ হোক, দেন আমার কোড করতে হবে, এখানে কোড করে ইনক্লুড করতে হবে এই সিএসভি ফাইলটা। আমি ইনক্লুড করে তারপর ধরেন ফার্দার আমি প্রসিডিউর করতে পারি যে এটার উপর আমি কি ধরনের প্রসেস করতে চাই। আচ্ছা, এই স্পাইডার ওপেন হয়ে গেছে, ওকে। ওপেন হচ্ছে, এখনো লোডিং হয়ে শেষ হোক। Okay. তো স্পাইডার যেটা আমি কখনো ইউজ করি না এর আগে, সো এখানে প্রথমে আমাকে একটা প্রম্পট দেখাইলো যে এখানে নিউ কিনা, তারপর টিউটোরিয়াল দেখতে চাই কিনা, ঠিক আছে? আপাতত আমার এগুলোর দরকার নেই। আচ্ছা, প্রথম থিং হচ্ছে আমি এখান থেকে প্রথমে হচ্ছে আমি আমার লোকেশনে যাব, যেই লোকেশনে আমি অ্যাকচুয়ালি আমার ফাইলটা
রাখছিলাম, ঠিক আছে? তো আমি হচ্ছে ডেস্কটপে ডাউনলোড করে রাখছিলাম। তো আমি জাস্ট এখান থেকে সিম্পলি এই ফোল্ডার এক্সপ্লোরার থেকে ডেস্কটপ ব্রাউজ করে নিব, ঠিক আছে? তো ডেস্কটপ ব্রাউজ করে লিখে দিলাম সিলেক্ট ফোল্ডার। আচ্ছা, আর কি? ওকে, তো আমি ডেস্কটপ এক্সপ্লোর করার পর আমার ডেস্কটপের যাবতীয় ফোল্ডার টোল্ডার সব চলে আসছে, ঠিক আছে? তো এবার আমি এই প্রোগ্রামের একটা নাম দিয়ে দিই। এটা হচ্ছে temp.py সেভ হয়ে আছে। আপনি চাইলে হচ্ছে নতুন একটা ফাইল করে নেওয়া যায়, ঠিক আছে? অথবা আপনি চাইলে এটা তো করলাম। আচ্ছা, সাপোজ আমি নতুন একটা ফাইল করলাম, এইটা সেভ করব আমি হচ্ছে ফাইল সেভ অ্যাজ। আচ্ছা, ডেস্কটপে আমি এটা সেভ করব, এটার নাম দিলাম হচ্ছে ফার্স্ট। আরে জাভা চলে আসছে আগে। আচ্ছা, ফার্স্ট ডট পিওয়াই, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ফার্স্ট প্রোগ্রাম। এবার এই প্রোগ্রামে আমি কি করব, আমি হচ্ছে আমার সিএসভি ফাইল যেটা ছিল সেইটা শো করব। তো এটার জন্য আমি কি করব, প্রথমে হচ্ছে আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমি এখানে লিখে নিব ফ্রম pandas import। আচ্ছা, তো দেখেন আমি যখন লিখতেছি তখন এখানে আসছে ফ্রম পান্ডাস। যখন পান্ডা হচ্ছে অলরেডি ওর বিল্ট ইন একটা প্যাকেজ আছে, যে প্যাকেজ দিয়ে হচ্ছে ডেটা সায়েন্সের জন্য ইউজ হচ্ছে। তো সেখান থেকে আমি কি করলাম, ইম্পোর্ট ফাংশনটাকে নিলাম। দেখেন আমার সাজেশন চলে আসছিল। তো ইম্পোর্ট ফাংশনটা নেওয়ার পর, আচ্ছা এটা কি ভিজিবল নাকি ফন্ট আরো বড় করা দরকার? ফন্ট বড় করে কোথায়? টুলবার, ম্যাক্সিমাইজ কারেন্ট প্লেন, ফুল স্ক্রিন। আরে কি, তো কবে কাজ করছি, খেলো নেই, কোথায় কোথায় যে গিয়ে করতে হয়। আচ্ছা, তো ইম্পোর্ট, এবার এই ইম্পোর্ট প্যাকেজ থেকে আমি নিব হচ্ছে রিড সিএসভি, ঠিক আছে? তো দেখেন এই যে এবার আপনার কাছে অপশন চলে আসছে, রিড সিএসভি হচ্ছে এই রেফারেন্স আছে। তো তার মানে হচ্ছে আমি এই ফাংশনটাকে ইনক্লুড করলাম, তার মানে বিকজ আমার হচ্ছে সিএসভি ফাইলকে রিড করতে হবে। তো এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন ছিল। এবার নেক্সট লাইনে লিখলাম পাথ ইকুয়াল টু, এবার এইখানে হচ্ছে আমার পাথ দিতে হবে যে আমি কোন ডিরেক্টরি থেকে সিএসভি ফাইলটাকে ইম্পোর্ট করব। তো এখানে আমি লিখব পাথ ইকুয়াল টু আর, তারপর হচ্ছে ইনভার্টেড ডাবল কোটেশনের ভিতর হচ্ছে আমি এই পাথটা দিয়ে দিব, যেটা হচ্ছে ডেস্কটপ। তো ডেস্কটপের জন্য আমার পাথ ছিল এখানে সি ইউজার শর্মি সাহা ডেস্কটপ, ঠিক আছে? তো এই পাথ দিলাম। পাথ দিয়ে এবার হচ্ছে আমার ওই ফাইলটাকে ইনক্লুড করতে হবে, যেটা হচ্ছে আমি সিএসভি ফাইল একটা টেস্ট test.csv দিয়ে রাখছিলাম, যেটা সেভ করে রাখছিলাম, এই testdata.csv। তো এটার নাম দিলাম আমি, এবার ডিরেক্টরিতে এটা ইনক্লুড করে নিলাম test.csv। আচ্ছা, এবার নেক্সট লাইনে কি করব, এবার হচ্ছে ডেটা ইকুয়াল টু, এখন ডেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল এখানে, ঠিক আছে? তো পাথ হচ্ছে একটা ভ্যারিয়েবল, যেই ভ্যারিয়েবল আমি হচ্ছে এই পাথটা ডিক্লেয়ার করে দিলাম ডিরেক্টরিটা। এবার হচ্ছে ডেটা একটা ভ্যারিয়েবল, যেখানে হচ্ছে আমি ডিরেক্টরি করব, সরি যেখানে হচ্ছে আমি ডেটা ইনক্লুড করব। তো ডেটা ইকুয়াল টু আমি লিখলাম রিড সিএসভি, আর এর ভেতর দিয়ে দিব হচ্ছে পাথ, ঠিক আছে? তার মানে সে কি করবে, সে হচ্ছে এবার ডেটার ভ্যালুটা কি রিড সিএসভি পাথ, তার মানে আমার এই পাথে সে যাবে। পাথ ইকুয়াল টু কি, আমার এই যে এই ডিরেক্টরিটা সি ইউজার শর্মি ডেস্কটপ টেস্ট ডেটা, তার মানে সে এই
টেস্ট ডেটা ডট সিএসভি যে ফাইলটা আছে সেই ফাইলটাকে রিড করবে এই লাইনে। আচ্ছা, রিড করার পর এবার হচ্ছে আমি আউটপুটে দেখতে চাই, সো আমি লিখবো হচ্ছে প্রিন্ট। আচ্ছা, এবার দেখেন প্রিন্ট দেওয়ার পর এখানে অপশন কি আসছে, ভ্যালু লেখা আছে, ভ্যালু অবজেক্ট, ঠিক আছে, টেক্সট এন্ড। আচ্ছা, তো এখানে হচ্ছে ফরমেশন দেওয়া যে আমি কোন ভ্যালুটা দেখতে চাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি দিয়ে দিলাম ডেটা ডট, তো সাপোজ আমি যে লিস্টটা করছি সেই লিস্ট হচ্ছে নেম আছে, তো আমি নেমটা দেখতে চাই, ঠিক আছে, নেম লিখে দিলাম। এবার সেভ, সেভ করার পর এখান থেকে আমি রান করাবো। এবার দেখেন যখন আমি রান করলাম, এই দেখেন কনসোল যেটা, এই যে ডান ডান পাশে দেখেন নিচে কনসোলে নাম শো করলো, এই যে রাকিবউদ্দিন, তারপর রাজীব, এই যে এগুলা। তার মানে দেখেন এখানে কাহিনী কি হচ্ছে, এখানে সে এই ফাইলটাতে গেল, মানে এই ডিরেক্টরি থেকে, এই যে দেখেন ডিরেক্টরি লেখা আছে সি ইউজার শর্মি ডট ডেস্কটপ, এই ডিরেক্টরিতে গেল, তারপর সে হচ্ছে এই সিএসভি ফাইলটা নিল, নিয়ে হচ্ছে এটা রান করলো, রান করে সেইখান থেকে প্রিন্ট দিল যে আমার এখানে নেম আসছে। তো দেখেন নেম ইকুয়াল টু লেখা আছে নেম, ডেটা টাইপ হচ্ছে অবজেক্ট, তো এখানে হচ্ছে অবজেক্ট হিসেবে ডেটা গুলাকে নিচ্ছে। আচ্ছা, এবার ধরেন আমার এই ফাইলে অন্য অন্য কোনো ডেটা আছে শো করার মতো, যে সাপোজ মার্কস। তো এবার মনে করেন আমি ব্যাচ শো করতে চাই, ঠিক আছে, প্রিন্ট ডেটা ডট লিখে দিলাম ব্যাচ। এই দেখেন, তো এবার নিচে কি আসলো, নিচে হচ্ছে আমার ব্যাচ শো হচ্ছে, প্রথমে আমার নেম শো হলো, নেক্সটে গিয়ে কি হচ্ছে আমার ব্যাচ শো হলো। আচ্ছা, তো এবার দেখেন পাশে কি লেখা আছে, নেম ব্যাচ, তার মানে হচ্ছে এই এই যে ডেটাটা, এই ডেটাটার মানে এই ডেটাটা ভ্যারিয়েবল আসছে হচ্ছে নেম, মানে এই ডেটাটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেটাটার নাম হচ্ছে, মানে কলামটার নাম ছিল ব্যাচ, সেজন্য লেখা ব্যাচ। আর দেখেন ডেটা টাইপ দেওয়া হচ্ছে ফ্লোট, ঠিক আছে, তার মানে কি দেখেন এটা ফ্লোট ডেটা নিচ্ছে, যে 48.0 46.0, ঠিক আছে। তো এটা হচ্ছে ডেটা টাইপটা শো করলো। এবার আমি ধরেন control C, আচ্ছা, এরপর ধরেন আমার কাছে আরো এই ধরনের আরো কলাম আছে, যেমন হচ্ছে ভাইভা আছে, ব্যাচের জন্য একটা কলাম আছে, অ্যাসাইনমেন্টের জন্য কলাম আছে, ঠিক আছে, তো আমি এরকম ডিফারেন্ট কলাম দিয়ে রাখছি। তো এখন হচ্ছে এরপর ফার্দার আমি যে ধরনের ম্যানিপুলেশন দরকার, ধরেন আপনি কোন ডেটাটা নিয়ে কাজ করবেন, কোন ডেটাটা নিয়ে অবজার্ভ করতে হবে, এটা হচ্ছে ফার্দার আপনি পরে প্রসেস করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার মেইন, জাস্ট সিএসভি ফাইল কি করে ইনক্লুড করলেন, মানে আপনার কাছে ডেটা সেট দেওয়া আছে, সেই ডেটা সেটটাকে আপনি কি করে পাইথনে প্রথমে ইনক্লুড করলেন, এই হচ্ছে পাইথনে ইনক্লুড করার প্রোগ্রাম, ঠিক আছে। তো এইটুকুতে কারো কোথাও কনফিউশন আছে? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে এইটুকুতে কোথাও কনফিউশন নাই। তাহলে আপনাদের কাজ হচ্ছে নেক্সট আপনারা এই অ্যানাকন্ডা ইনস্টল করবেন, ঠিক আছে, ইনস্টলেশনের লিংকও দিয়ে দিব আমি, সমস্যা নেই। আর এই যে আজকে যে প্রোগ্রাম করলাম এই একটা স্ক্রিপ্ট আমি দিয়ে দিব। আর আপনাদের কাজ হচ্ছে অ্যানাকন্ডা ইনস্টল করে রাখবেন, নেক্সট ডেতে তারপর আমরা হচ্ছে ডেটা সেট নিয়ে আরো কাজ করব, ঠিক আছে। আর এটা ঠিক আছে, ইনস্টল করে আপনারা নিজেরা একবার ট্রাই করবেন। ঠিক আছে। ঠিক আছে, এই গেল, এইটুকুর মধ্যে আই গেস কোনো কনফিউশন থাকার কথা না। আর হচ্ছে আমি আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিই, দাঁড়ান। ম্যাম ল্যাবের অ্যাসাইনমেন্ট এন্ডেন্সটা আমি দেই নাই, এটা ওইটা কি দিতে হবে? কি বুঝি নাই, আরেকবার বলেন।
ল্যাবের মানে ল্যাব ক্লাসের অ্যাটেন্ডেন্স দেই নাই। ক্লাসে অ্যাটেন্ডেন্স দেন নাই? এটাই তো ল্যাব ক্লাস। না সরি ম্যাম, থিওরি দেই নাই। থিওরি অ্যাটেন্ডেন্স দেন নাই? থিওরিতে তো আপনি ছিলেন না না নাকি? ছিলাম তো ম্যাম। তাহলে অ্যাটেন্ডেন্স কেন থাকবে না? অ্যাটেন্ডেন্স আমি না আমি আপনি যদি অ্যাটেন্ডেন্স ও আচ্ছা স্ক্রিনশট থেকে হচ্ছে। হুম, ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি মেসেজে আমরা চ্যাটে দিয়ে দিই না ওভাবে দিচ্ছে। না আমি জাস্ট স্ক্রিনশট নিয়ে নিই বিকজ তার নাম মিলাইলেই চলে আসে, সমস্যা নেই। আর আপনারা চাইলে নিজের ঠিক নাম আছে। আইডি একদম এডিট করে নিতে পারেন, তাইলে আর সমস্যা নেই। ম্যাডাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। পাইচার্মটা যেটা ওইটা কি ম্যাডাম ওই যে ওয়েব স্ট্রিম, পিএইচপি স্ট্রিম ওই টাইপ একটা আইডি জেটব্রেন্স এর? পাইথনটা হচ্ছে আপনার মনে করেন হ্যাঁ নেটবিনস বা ধরেন কোড ব্লকস এ ধরনের আপনার যে ইক্লিপস এ ধরনের আইডি মানে ইন টোটালি সমস্ত প্যাকেজ গুলো সবকিছু দেওয়া থাকবে, ঠিক আছে? তো আমি যেটা যে অ্যানাকন্ডা যেটা ইনস্টল করছি এটাতেও কিন্তু সেম কাহিনী, এখানে আপনার সবকিছু অলরেডি দেওয়া আছে বিকজ পাইথন একদম শুরু থেকে ধরে ধরে শেখানোর কিছু না, আমি শুধু যে মেশিন লার্নিং এর পার্টটুকুই করবো, কি কি লাগবে এই। তারিখ কত আজকে? 3 জুলাই না? ওকে, অ্যাটেন্ডেন্স ডান। তাহলে ভালো থাকবেন সবাই, আবার নেক্সট উইকে ক্লাস। এইটুকু আপনারা এখন হচ্ছে ইনস্টল করে যে যা নিজের মতো একবার ট্রাই করেন। ওকে। ওকে ঠিক জি আছে। ম্যাডাম। ম্যাডাম এই ফাইলগুলা কি ইয়াতে দিয়ে দিবেন ডাউনলোড লিংক প্লাস হচ্ছে? এটা হচ্ছে আপনার ডাউনলোড লিংক দিয়ে দেবো, আর এই যে এই মানে যেটা প্রোগ্রাম ফাইল আছে এগুলো তো আপলোড করে দেবো গুগল ড্রাইভে। একটা গুগল ড্রাইভে আমি সবকিছু আপডেট করতে থাকবো, মানে আমি কারণ রোজ রোজ ফেসবুক পোস্ট দিলে হচ্ছে পোস্ট হারায় যায়, ওই পোস্টে আপনারা সেভ করে রাখবেন, ওইখানে হচ্ছে। ম্যাডাম এই পোস্টের নিচে যদি গুগল ড্রাইভের লিংকটা একটু দিয়ে দিতেন তাহলে ভালো হতো। শোনেন আমি বলি, একটা দেখেন পোস্ট আছে ঠিক আছে, রিসোর্সেস লেখা থাকবে, ওই পোস্টের ভিতরে আমি সবকিছু আপডেট করে দিব। ঠিক আছে। আপনার শুধু ওই পোস্টটা ওই একটা পোস্টই সেভ করে রেখে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাম। Okay.